রিমির বাবা রিমিকে এখন ন্যাড়া করে দিচ্ছে। আগে এটাতে চুলগুলো কেটে নি, তারপর ব্লেড টেনে দেবো, কি না? চুলগুলো নিয়ে আমার চুল বড় তো গুছিয়ে রেখে দিই, সব একবারে গুছিয়ে রেখে দিই। হ্যাঁ, তারপর এই সব চুল বিক্রি করে থালা বাসন কিনে বড় চুলের সাথে ঢুকিয়ে দেওয়া হবে। আর ব্যাপারী এই ভিডিও দেখলে তখন তো বলবে রিমি চিটিংবাজি করলো আমার সঙ্গে। হ্যাঁ, তখন কি হবে? তুমি পাঠাবে কেন? ও ভিডিও পাঠাবো নি? না সবাই দেখতে পাবে তো। কেন? পাবে। এ ননু মাথাটা হালকা আছে কি? না না হালকা হয়নি? কেরম লাগছে? না না, ভালো লাগছে। রাইসা আজকে রবিবার দিনকে চান করতেছে। এই রবিবার সপ্তাহে একদিন চান করে দেয়। আর শ্যাম্পু মাখতেছে দেখো। এইটা ধুয়ে দেবো, শ্যাম্পু দেবো। এই দাঁড়া, ও চাপিন, দাঁড়া। এদিকে আয়। এই রাইসা আয় চুকো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গরমের সময় একটু চান করে নাও, অনেকদিন তো চান করে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দাঁড়া মায়ের বালতিটা জল দিয়ে চোখ খেতেই থাকতেছে। নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আজের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর রিমির বাবা আর আমি এখন জাল ফেলতে চলে এসেছি, কিন্তু জাল অলরেডি ফেলেছি, একটা মাছ অলরেডি হয়ে গেছে। আপনারা দেখুন কত সুন্দর, কত বড় রুই মাছ, কিন্তু এই জ্যান্ত রুই মাছ এখন এক্ষুনি ধরেছে, কত সুন্দর লাগছে আপনারা দেখুন। এই মাছ নিয়ে এখন আর রান্নাঘরে চলে যাবো, এখন রান্নার দিকে চলে যাবো, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। বাবা এখন জাল ফেলতে গেছে মেজদাদের পুকুরে। দেখা যাক কি মাছ হয়। কিছু মনে হচ্ছে? হ্যাঁ, ওটা ছোট জাল, ঘনি জালে মাছ হয় না। বড় জাল না হলে মেজদা হবে? হ্যাঁ, দেখো দেয় কি। এখন বাবা রিমির বাবা দুজনেই জাল ফেলছে। দু রকম জাল, একটা ছোট জাল একটা বড় জাল। ছোট জালে ছোট মাছ আর বড় জালে বড় মাছ। সকালে এবার করে দিও, আজ সকালে এই গরম পড়েছে, আজ সকালে ফেলবে, কিচ্ছু উঠবে না, শুধু তেলাপিয়া। বাবা উনি তো মিস এটা কই মাছ না কি ছেড়ে গেল না কি রে? কি গো ওর মধ্যে কিছু একটা মাছ ধরেছে মনে হচ্ছে, না কাঁকড়া টাকড়া হবে। এই কই মাছ, এই কই মাছ উঠেছে। আজ একটু শুক্তো বানানো হবে, গাছে থেকে উচ্ছে নিয়ে এসছে। আর এইটা তো লাল আলু আমাদের গাছে, আপনারা দেখেছেন। মা পেঁপে পাড়তে গেছে, ওদিকে শিম, বেগুন, কাঁচকলা আর এই যে সজনা খাড়াটা কিনে এনেছে। আজকে দারুণ একটা শুক্তো বানানো হবে। আর একটা আলু। এখন আমি সজনার ডাঁটা যেটা কিনে নিয়ে এসছে রিমির বাবারা গিয়ে বাজার থেকে, তো এখন তো ডাঁটা ওঠেনি, এটা আগের মরশুমের ডাঁটা সব স্টকে ছিল, সেই বিক্রি করছে। হ্যাঁ, ডাটা উঠে গেছে এখন বাজারে। ও তাহলে ওই বাজারে আগের উঠেছে। মাসে ডাটা এত কচি থাকে, আগের মরশুমে ডাটা সে সিজনের সময় ডাটা ছাড়া পাওয়া যায় না, এইসব ডাটা শতানাটা হয়ে গেছে গাছে। তা যাই হোক, এই ডাঁটা নিয়ে এসছে, এখন আমি এইভাবে সুন্দর করে সব কেটে নেব। আর ওদিকে যা সবজি আছে, বাদ বাকি যা সবজি আছে সব কিন্তু আমি কাটবো। তো ডাঁটাগুলো এখন কেটে নিই। আমাদের গাছে আগের ভিডিও আপনারা দেখেছেন যে সর্ষে কতটা হয়েছিল, এখান থেকে কিছুটা সর্ষে নিয়ে নেব। এখানে নিয়েছি সাদা সর্ষে, এটা কিন্তু কেনা, আর লাল সর্ষেটা আমাদের গাছের, এখান থেকে অল্প একটু এখানে নিয়ে নেব। শুক্তোর মশলা হচ্ছে কি সাদা সর্ষে, লাল সর্ষে, পোস্ত, এগুলো সব একসঙ্গে মা এখন বেটে নেবে। 5 ফোড়ন আর জোয়ান আছে, এটা একটু ভেজে নেওয়া হবে। সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে
এই যে এটা কি মাছ গো? এটা রুই মাছ। বাহ, হাতে দুটো বড় জাল নিয়ে আসার পরে হয়েছে। হ্যাঁ, বড় জাল ফের তো আর হয়েছে। বড় জালের করতে দেখে ওই মেয়ের কাকিমা দেবে, হ্যাঁ। এখানে উচ্ছে, সজনা খাড়া, কলা, বেগুন, শিম সব কেটে নিয়েছি, সবজি, লাল আলু, সাদা আলু, আর হচ্ছে কি এটা তোমার পেঁপে, সব কেটে গুছিয়ে নিয়েছি। এবার শুক্তো তৈরি হবে, পেঁপে আলু কলা মাছে দিয়ে ঝোল হবে। এই উচ্ছে হচ্ছে কি ভাতে দেওয়া হবে। এত ছোট ছোট উচ্ছে বলে আমাদের ওই পারে যে গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম, এই উচ্ছেগুলো হয়েছে। তো এই ছোট ছোট উচ্ছে ভাতে দেওয়া হবে, সব ছড়িয়ে যাবে বলে একটা কাঠি নেওয়া হয়েছে, তার গায়ে সুন্দর করে গেঁথে দেওয়া হয়েছে। এটাই পুরো ভাতের মধ্যে দেওয়া হবে। ধরা হয়ে গেছে, এবার মাছ কাটতে হবে আমার ভাগে পড়ে। দুপুরবেলা রান্না হয়ে গেছে, মাছ ধরা তো হয়ে গেছে, এবারে কাটাকুটি মাছগুলো কেটে নিয়ে রান্না হবে। তুমি অনেক বড় সাইজের মাছ ধরেছো। এর আগেও যখন এই পুকুর থেকে মাছ ধরে বেশ বড় বড় মাছ ধরে, বলো। পুকুরে আছে মোটামুটি, ওদের পুকুরে। নুনো কোথায় গেল? নুনরাজের নাড়া করতেছি না, সে লজ্জাটা আর বাইরে বেরোয় না, সে চুপচাপ বোঝা আছে। ভালোই হয়েছে নেড়া হয়ে। বড্ড বাইরে বাইরে ঘুরতেছিল, নেড়া হয়ে এমন লজ্জা লাগতেছে আর বাইরে যেতে চায় না। নো আয় দেখবি এখন, এখন শোন না, এখানে বয় না, মাছ কাটা হচ্ছে। জামা গায়ে দে আয়। এই মাছগুলো কিন্তু খুব দামি মাছ। হ্যাঁ, মেজদি তাই বলছিল প্রতিদিন সকালে করে জাল এই ফেলে মাছ যদি ঠিক মতন ধরা গেছে কত না, বড় বড় দেখো। হ্যাঁ মাটি মাছ হয়, কিন্তু এ যা মাছ সাইজ, পুরো কই মাছের মতন দেখো। হ্যাঁ, এই মাছের যা দাম, তো এগুলো কিন্তু হাত দিয়ে কেটে নেওয়া যায়। হ্যাঁ, মটি মাছ কিন্তু এই বেশ টেস্ট আছে এইগুলো। পুকুরে মাছ তো, নোনা মাছে মটি আছে, গান মটি না কি বলে ওটা, হ্যাঁ গাং মটি বলে। এই দেখো, এই মাছ তো এমনি তো বটি লাগে না, এইভাবে কিন্তু সুন্দর করে কেটে নেওয়া যায়। এর মাথাটা কি? কাটো, কানগুলোটা ফেললে কেন, গালাসে একবারে চালা করে দিলে হয়ে যেত। তুমি একেবারে মাছ টাছ কাটছো, স্যান ট্যান করে চলে আসবে। তুমি যা বড় বড় পিচ করছো। কাপ চলে এসেছে। মেয়ের বাবারা এখনো মাছ ধরছে, তা কিছুটা মাছ কিন্তু মা এখানে এনে কেটে নিয়েছে, নিয়ে কিন্তু এই ঝাল হলুদ সব মাখিয়ে নিয়েছে, এখন রান্না হবে। আর এখনো পুকুরে জাল ফেলছে ওদিকে। এখানে মশলা বাটা হয়ে গেছে, কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত একসঙ্গে মা বেটে দিয়েছে, জিরে বাটা হয়েছে, আদা বাটা হয়েছে। এবারে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব। এখন আমি বেগুনটা তেলের মধ্যে দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিয়েছি উচ্ছে, আর উচ্ছেটাও সুন্দর করে ভেজে নেব এখন। ওদিকে বেগুনগুলো ভেজে নিয়েছি, আবার উচ্ছেটাও ভেজে নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি শিমটাও হালকা ভেজে নেব। তো মাছ আর কলা আলু পেঁপে আলু দিয়ে আর এই জ্যান্ত মাছের ঝোল পুরো এক কড়া বানিয়েছি, সবাই খাবো আজকের। পূজার সাথে আজ সবাই আজলে খাবো। পূজার উপলক্ষে কিন্তু আমরা সবাই ঝাল খাওয়া বন্ধ করে দিয়েছি, ঝালের দেখে এত ভয় পাচ্ছি। সবাই আমরা আজলে খাবো আজ শুক্তো আর মাছের ঝোল। হ্যাঁ, মাছগুলো ভাজা আছে, এবার কিন্তু আমি দিয়ে দেবো। এই হালকা পাতলা তরকারিটা কিন্তু খুব সুন্দর। এই গরমের সময় জিরে বাটা দিয়ে জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে যা ভালো লাগে। তো এদিকে এক হাঁড়ি ভাত অলরেডি ফুটে গেছে। এই যে কলা সজনা খাড়া বেগুন উচ্ছে তারপর শিম সব আমি ভালো করে ভেজে নিয়েছি।
কড়াতে আবার একটু তেল যা ছিল এর মধ্যে কিন্তু 5 ফোড়ন দিয়ে দেব, দিয়ে বাদবাকি যা সবজি আছে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। রাঙা আলু, এমনি আলু পেঁপে যা ছিল ওটা দিয়ে এবারে কষিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কিন্তু ফাটাবো না বা দু চেলা করবো না, এরকম গোটাই দিয়ে দেবো। দিয়ে দিয়েছি আদা, এর মধ্যে এবারে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেবেন। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এবারে কিন্তু আমি যা বাদবাকি যা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর একটু হালকা নেড়ে চেড়ে নেব। শুক্তো বানাচ্ছে না, দারুণ লাগছে তো। এবারে যে সর্ষে পোস্ত, সাদা সর্ষে, লাল সর্ষে বেটে রেখেছিলাম সেটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব। এবারে কিন্তু আমরা যে ভাজা সবজিগুলো দিয়ে কষিয়ে নিয়ে এবারে দুধ দিয়ে দেবো এর মধ্যে। আপনারা পারলে কিন্তু গোলা দুধ, যেগুলো লিকুইড দুধ পাওয়া যায় সেগুলো দিতে পারেন, কিন্তু এই যে মানে শুকনো দুধটা গুলে নিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। সেই জন্য আমরা শুকনো দুধ বাড়িতে জল গরম করে এইভাবে গুলে নিয়েছি। এবারে কিন্তু যে তরকারিটা বানিয়েছি তার মধ্যে দিয়ে দেবো। পুরো একদম ঠিকঠাক মাপের হয়েছে। তো আমি এই তরকারিটার মধ্যে কোনো রকম কিন্তু হলুদ ব্যবহার করিনি। এখন কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেওয়া হবে, এইভাবে ঢাকা দেওয়া থাক, কিছুক্ষণ পরে খুলে দেখব। এখন আমি একটু ঢাকনাটা খুলে দেখব। দারুণ হয়েছে। শুক্তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বড়িগুলো ওপরে কত সুন্দর লাগছে দেখুন। যে বড় বড় মটি মাছগুলো দেখছিলেন, সেই মটি মাছগুলো শুধু জিরে বাটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তাও কাঁচা লঙ্কাগুলো চেলা করিনি। তো সেইগুলো দিয়ে কিন্তু আঝুলে রান্না হচ্ছে। তো এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে মাছের ঝোল হয়ে গেছে, ছোট মাছের ঝোল, এদিকে শুক্তো। এবারে কিন্তু ভাত বাড়া হবে, সবাই মিলে খাওয়া হবে। রান্না হয়ে গেছে, এবারে খেতে বসে গেছি। অনেক জ্বালা হয়ে গেছে। ননাটা শুক্তো খাচ্ছ? খাইয়ে দিয়েছি আগে, তারপর মাছের ঝোল দিয়েছি। কেমন আছে ওটা? এটা লাঠি ঢুকে দিয়েছো? কোনটা? কোনটা? ভাতের উপরে সেই ও, একটু উচ্ছে সিদ্ধ দিয়েছি।
হ্যাঁ ওটা একটু ওই বাবা খাচ্ছে উচ্ছে শুধু। ওই অনেক বড় হাঁড়ি তো, আর ওই ছোট ছোট উচ্ছে আমি অনেক ভাতের সঙ্গে খুঁজে পাবো না বলে একটা ছোট্ট একটা বাড়ি নিয়ে গিতে গিতে আর দিয়ে দিয়েছি। ননো ঠিকই বলেছে। কেমন আছে শুক্তো? এবছরের প্রথমে হ্যাঁ সদনা খারাপ ওঠেনি কিন্তু এখন। এগুলো নদনার ডাঁটা বলে না সদনার ডাঁটা বলে তাকে? নদনা। না আমাদের এদিকে গাছে তো দেখতে পাচ্ছি না, সবাই ছোট ছোট, বাজারে উঠে গেছে। হ্যাঁ এই শুরু হয়েছে। সোনার ডাঁটা খাবে? খেয়ে দেখো। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে দেখছি মা একটু বেলের পানা করেছে সবার জন্য, কারণ সবাই আজকে বাড়িতে আছে, সবাইকে খেতে দেবে। কত পানা, মানে বেল শরবত তৈরি করেছে, অনেকে বেল পানা বলে, বেল শরবত বলে, তো শরবত খাওয়া হবে। বেলগুলো সকালে কিনে নিয়ে এসেছিল, সব ভেঙে আমি সুন্দর করে এখন চিনি আর বেল দিয়ে আমি এখন বেলের পানা অলরেডি তৈরি করে নিয়েছি, নিয়ে সব গ্লাসে গ্লাসে ভরে নিয়েছি, এবার সবাইকে খেতে দেবো। মাম চলে আসো, ননো বেলের পানা তৈরি করেছি দেখো। আগের দিনে পেড়ে নিয়ে এসেছিল, আজ কিন্তু সবাই বাড়ি আছে, পেঁপেটা আজকে কাটবো, কেমন পেকেছে আজকে দেখবো, কেটে আজকে কিন্তু সবাই বাড়ি আছে খাবো। বাহ, এইবার পেঁপা কিন্তু পাখি খেয়ে নিয়েছে, আমরা খেতে পারিনি, ওটা বড় আফসোস ছিল আমাদের, কিন্তু এখন এই একই রকমের পেঁপে কিন্তু এই আছে। দানাগুলো পুরো কিন্তু কালো ভোমরের মতন হয়ে গেছে, এই দানা পুঁতলেই কিন্তু গাছ। গোলমরিচের মতো। হ্যাঁ এগুলো সব একটা পেঁপা কেটে কিন্তু এক থালা হয়ে গেছে। এরকম লম্বা লম্বা খাবে না, আর মধ্যে আটা করে লম্বা লম্বা থাক। এরকম থাকবে, এরকম করে করে খাওয়াবে। আমাদের যে আফসোস ছিল সেটা পূর্ণ হলো। সত্যি কত মিষ্টি দেখেছে, ওই গাছে একটা গাছে মিষ্টিতে বলে খেতে পারি না, আর এই গাছটা মধুর মতো মিষ্টি। একটা পেঁপে পুরো খেয়ে নিয়েছে পাখিতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আগের থেকে এখন একটু ভালো আছি, আর ভিডিও যারা রোজ দিন আমাদের ভিডিও দেখে তারা একমাত্র বুঝতে পারবে যে আমার শরীরটা কতটা খারাপ হয়ে গেছে আগের থেকে।